এখানে আওয়ামী রেজিমের একটা অংশ হিসেবে তারা অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে তারা চালাচ্ছিল এখানে ফ্যাক্টরিটা। এখানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি থেকে সীসা গলিয়ে সীসা উৎপাদন করায় পরিবেশ দূষণ এবং বায়ু দূষণের এবং পাশাপাশি পানি দূষণের একটা বিষয় জড়িত রয়েছে, যার ফলে আজকে আমাদের এখানে অভিযান পরিচালিত হয়েছে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকা কর্তৃক। এখানে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এখানে আমরা অবৈধ সীসা ফ্যাক্টরিটি এক্সিভেটরের মাধ্যমে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিচ্ছি আজকে, এবং পরবর্তী সময়ে যে কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব। এছাড়া পাশাপাশি এই অবৈধ সীসা ফ্যাক্টরিটির 100 গজের ভিতরেই অবৈধভাবে স্থাপিত একটি ব্যবহৃত যে বিভিন্ন টায়ার গলিয়ে সেখান থেকে বিটুমিন উৎপাদন এবং বিভিন্ন ধরনের রেসিডুয়াল প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে অনেক দিন ধরেই পরিবেশের যে ক্ষতি করে আসছিল তার বিরুদ্ধেও আজকে অভিযান পরিচালিত হয়েছে। সেই কারখানাটিকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তার বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এবং পাশাপাশি পরিবেশ অধিদপ্তর কর্তৃক সেই কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে এই ফ্যাক্টরিটা দীর্ঘদিন ধরে এখানে আওয়ামী রেজিমের একটা অংশ হিসেবে তারা অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে তারা চালাচ্ছিল এখানে ফ্যাক্টরিটা। 5ই আগস্টের পূর্বে তারা এই গ্রামবাসী যতবারই উদ্যোগ নিয়েছে তাদেরকে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে তারা ফাঁসানোর চেষ্টা করেছে যাতে এই ফ্যাক্টরিটা তারা চালু রাখতে পারে। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতেও তারা বিভিন্ন লোকজনের মাধ্যমে লবিংয়ের মাধ্যমে ফ্যাক্টরিটা চালু রাখার চেষ্টা করেছে, কিন্তু জনগণের দাবির জায়গা থেকে আমরাও বিভিন্ন সময় চেষ্টা করেছি যাতে এই অবৈধ ফ্যাক্টরিটা বন্ধ করা হয়। কারণ এই ফ্যাক্টরিটা চলার কারণে আশেপাশে যে 3 ফসলি জমি গাছপালা যা কিছু আছে সব কিছুই আসলে প্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফল ধরছে না গাছে বা ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই জায়গা থেকে আজকে পরিবেশ অধিদপ্তর যে অভিযান পরিচালনা করেছে বা ইউনিয়নবাসীর পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই, যাতে তাদের এই অভিযান পর্যায়ক্রমে চালু থাকে এবং এই ফ্যাক্টরিটা যাতে পুনরায় চালু না হয়, এটা যাতে পার্মানেন্টলি বন্ধ করে জনগণ সেই উপকারটা যাতে পায় এই আশাবাদ ব্যক্ত করছি।